জমিন তোর কি হলো রে? অকালাল ইনসান মালাহা, জমিন কি সব কিছু বের করে দিবে যে ভাই জমিনের জন্য এক ভাই আরেক ভাইকে দেখতে পারতো না, একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে দেখতে পারতো না। আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের ভিতরে জানিয়ে দেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ। ও মির্জাপুর পশ্চিম পাড়ার মুসলমান, একটু গভীর মনোযোগ দাও, আমি আপনি থাকবো না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় যখন ফুৎকার দিবেন দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞান হারা হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে জানিয়ে দেন কিয়ামত কেমন হবে। ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها، فإن الله تعالى ينزل فيه لغروب الشمس، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. هر کے باشد عامل صلو مدام، ہر کے باشد عامل صلو مدام، آتش دوزخ شاود بروئی حرام. حمد بے حد مر خدا پاک را، حمد بے حد مر خدا پاک را، آکے ایماداد مشتے خاک را. لا الہ جڑے لا الہ الا اللہ. بھائی جان বহু দূরে মদিনা আমরা যাই
যাইব কেমনে জানি না, দয়া করো দয়ার আল্লাহ মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বাহারিওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, জমিদারের জমি থাকবে, ওয়ালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দেন, ও দুনিয়ার মুসলমান, ও মির্জাপুরের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা যখন বনি আদমকে বানাবেন, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে অনেক মাখলুক বানাইলেন, 18,000 মাখলুকাত। আল্লাহ তাআলা সব থেকে বনি আদমকে দামি করে বানাইছে। আল্লাহ তাআলা যখন বনি আদমকে যখন বানানোর জন্য পরিকল্পনা করলেন, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতা, আমি দুনিয়ার ভিতরে মানুষ বানাইতে চাই। এই মানুষ আল্লাহ তাআলা যখন বানাবেন, ফেরেশতাদের সাথে একটু পরামর্শ করলেন। قالوا أتجعل فيها من يفسد। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলল, আয় আল্লাহ, আপনি দুনিয়ায় মানুষ বানায়েন না, এই মানুষগুলো দুনিয়ায় যে মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, ভাই ভাইকে দেখতে পারবে না, প্রতিবেশী প্রতিবেশীকে দেখতে পারবে না, এক ইমাম সাহেব আরেক ইমাম সাহেবকে দেখতে পারবে না, একজন ডাক্তার আরেকজন ডাক্তারকে দেখতে পারবে না, একজন কৃষক আরেকজন কৃষককে দেখতে পারবে না। ফেরেশতারা আল্লাহর কাছে বলল, আয় আল্লাহ, ونحن نسبح بحمدك ونقدس لك। আয় আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার সিজদা দিই, আমরাই তো আপনার তাসবিহ জপি। আমার আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা হযরত আদম নবীকে বানাইলেন। আল্লাহ তাআলা আদম নবীকে বানাইয়া وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ তাআলা আদম নবীকে বানাইলেন। এই আদম নবী আমাদের আদি পিতা, আমাদের আরেকজন জাতির পিতা আছে, তার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো। আল্লাহ তাআলা বনি আদমকে বানাইলেন। বনি আদমকে দুইটা চোখ দিলেন, জবান দিলেন, এই কান দিলেন। এই জবান দিয়ে মালিককে আল্লাহ বলে ডাক দিবে। আজ মুসলমানের সন্তান সারাদিন হয়ে যায় এই জবান দিয়ে মালিককে ডাকতে চাই না। আমার আল্লাহ কত বড় তোমরা জানো নি? আল্লাহ তাআলা কত বড় জানো? সূরাতুল কাহফ খুলে দেখো। আল্লাহ তাআলা জানিয়ে দেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ
ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا আমার আল্লাহ কত বড় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলতেছেন কুল হে নবী তুমি বলে দাও লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাত যদি পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয় আর পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার গুণগান লিখবেন আল্লাহ তাআলার গুণগান লিখে শেষ করা যাবে না চিল্লায়ে বলে আল্লাহু আকবার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনো আজ মাহফিলে আসলে কি লাভ জমিনের ফেরেশতা যখন ডিউটি সমাপ্ত করলো আল্লাহ তাআলার কাছে যে রিপোর্ট পেশ করে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আসলাম দেখলাম তোমার কিছু বান্দা কোরআনের মাহফিলের আয়োজন করেছে হাদিসের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার জিজ্ঞেস করে ও ফেরেশতা তোমরা কোথা থেকে ডিউটি সমাপ্ত করে আসলা ফেরেশতা আল্লাহর কাছে বলে আল্লাহ দুনিয়ার জমিন থেকে ডিউটি সমাপ্ত করে আসলাম দেখলাম তোমার কিছু বান্দা কোরআনের মজলিসে আসছে আয় আল্লাহ দেখলাম তারা আজকে যাত্রার মঞ্চের আয়োজন করে নাই আজকে চাইলেই তারা গানের মঞ্চের আয়োজন করতে পারতো আজকে তারা তা করে নাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতা তোমরা না বলছিলে আল্লাহ আপনি মানুষ বানায়েন না এই মানুষগুলো দুনিয়ায় যে মারামারি করবে আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতা আমার বান্দা আমার বানানো জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আমি আল্লাহ তাআলাকে দেখি নাই তারা কিসের জন্য আজকে মাহফিলের আয়োজন করলো আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে আল্লাহ তারা একটা মাত্র উদ্দেশ্য আজকে মাহফিলের আয়োজন করছে তারা জান্নাতে যাবে জাহান্নাম থেকে বাঁচবে সেই জন্য আজ মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমি তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব সুবহানাল্লাহ ও যুবক আসো আজ হয়তো তোমার জীবনের শেষ মাহফিল আজ হয়তো তোমার জীবনের শেষ মাহফিল হয়তো তোমার জন্য ঈসা খাদা বাজারে কাফনের কাপড় চলে আসছে হয়তো তোমার জন্য মাগুরার টাউনে কোন দোকানে কাফনের কাপড় চলে আসছে আসো আজ মাহফিলকে তুমি গনিমত মনে করো আল্লাহ তাআলা কোরআনুল কারীম বানিয়েছেন এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু জানিয়ে দিয়েছে আজ আমি আপনি মুসলমান বলে দাবি করি মুসলমান বলে দাবি করি ও ভাই আপনি কি জন্য মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার পূর্বপুরুষ মুসলমান এই জন্য আমি আজ মুসলমান মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয় মুসলমানের সন্তান আজ তুমি কয়েকটা নামাজ পড়ছো ও মুসলমানের সন্তান একটু কালেমাটা বলবানি মুসলমানের সন্তান কালেমা পড়তে জানে না মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না মুসলমানের সন্তান যখন দুনিয়া থেকে চলে যাবে ইমাম সাহেবকে ডাক দেয় ও ইমাম সাহেব আমার বাবার জবান দিয়ে কালেমা নসিব হচ্ছে না আপনি আসেন কালেমাটা একটু তালকিন করাইয়া যান কিন্তু না ও মুসলমান আল্লাহ তাআলা আমাদের উপর একটা ধর্মীয় গ্রন্থ দিয়েছিল এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন তোমার বাড়ি কই ও কোরআন তোমার নাম কি কোরআন বলে বাংলা কোরআন মাজিদ আমার নাম কোরআন মাজিদ আবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস
জিজ্ঞেস করেন ও কোরআন তোমার বাড়ি কই, একটু বলবানি কোরআনের জবান খুলে যাবে। কোরআন বলবে ফি লাউহিন মাহফুজ, আমার বাড়ি লৌহে মাহফুজে। আবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তুমি কোন নবীর উপর নাজিল হয়েছে, ওই কোরআন বলবে নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করো ও কোরআন শেষ নবীর নাম কি, একটু বলবানি কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين, বলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, এই শেষ নবীর পরে আর কোন নবী আসবে না। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনো। আবার কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি কি জন্য দুনিয়াতে আসছো, কোরআন বলে কিতাবুন আনজালনা, আল্লাহ তাআলা আমাকে এই জন্য দুনিয়াতে পাঠাইছেন। কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে গুমরাহের পথ থেকে নিয়ে আল্লাহ তাআলা হেদায়েতের দিকে নিয়ে যাবে, নূরের দিকে নিয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তোমার ভিতরে কি কোনো ভুল আসেনি, কোরআন বলবে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, না না না, আমার ভিতরে কোনো ভুল নাই, আমার ভিতরে কোনো সন্দেহ নাই। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। আমরা সকলেই মুসলমানের ঘরের থেকে আরো 20 বছর আগে প্রতিটা ঘর থেকে, ঘরের কোণ থেকে ফজরের নামাজের পর মা বোনদের কণ্ঠের তেলাওয়াত শোনা যাইত। এখন ওই ঘরের কোণ থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। কথা বল না কেন? শোনা যায় না। রাত 1টা 12টা 1টা পর্যন্ত স্টার জলসা দেখবে সন্তানকে সাথে নিয়ে। ওই কোরআন এখন মসজিদে চলে গিয়েছে, ওই কোরআন চলে গিয়েছে মাদ্রাসায়, এই কোরআন পড়তে জানে না। আজ বলে হুজুর আমার সন্তানটাকে মানুষ বানাইতে পারলাম না, আমার সন্তান শেষ বয়সে আমাকে দেখতে পারে না, আমাকে কিচ্ছু করে না। ও যুবক, আপনি যদি আপনার সন্তানকে কোরআন শেখান, এই সন্তান কি শিক্ষা দেয় জানেন? এই কোরআন শিক্ষা দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন বলে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। এই কোরআন বলে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। মুরব্বি বাপজান, আপনি বলেন আপনার লিচু বাগান আপনাকে খাইতে দেয়, আপনার পেঁয়াজ না লাগাইলে আপনি খাইতে দেবে না, কিন্তু আমার আল্লাহ বলে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক কে? আজ আমাদের ইয়াকিন চলে আসছে, আমার সন্তান বিদেশ না গেলে আমার পেটে ভাত যাবে না। আর যদি আমার গাভীতে দুধ না দেয়, আমি বাজারে না নিলে আমার পেটের ভিতরে ভাত যাবে না। কিন্তু আমার আল্লাহ বলেন না না না, ও বান্দা, আমি রিজিকের মালিক আমি আল্লাহ, আমি হায়াতের মালিক আমি আল্লাহ, আমি সব কিছু নেওয়ার মালিক কে? আল্লাহ। আজ আমি আপনি আল্লাহ তাআলাকে চিনি না, আল্লাহ কেমন, আল্লাহর পরিচয় জানি না। একদিন দুনিয়ায় ছিলাম না, এখন আছি, আবার একদিন দুনিয়ায় থাকবো না। কেউ থাকতে পারে নাই, আদম নবী থাকতে পারে নাই, নূহ নবী থাকতে পারে নাই, ইদ্রিস নবী থাকতে পারে নাই, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আপনি আমাদের শেষ নবীর উম্মত বানাইয়েন। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে আসমানে উঠাইলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে পারেন নাই। আমার আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। ও বান্দা,
তুমি কি অস্বীকার করো? তুমি কি অস্বীকার করো তুমি দুনিয়ায় এমনি এমনি আসছো? আল্লাহ বলে না না না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোরে দুনিয়ার ভিতরে পাঠাইছি। চিল্লায় বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দেন মা কুনতুম আমওয়াতা, আমি আল্লাহ আবার তোরে মৃত্যু দান করব। ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা আবার আমাকে আপনাকে জীবন দান করবেন, আবার আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে ফেরত যাইতে হবে। কথা কম না কেন? যাইবেন না। দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। ও জমিদার ওয়ালা, একদিন তোমার জমিনের জায়গায় জমিন থাকবে, কিন্তু তুমি থাকতে পারবে না। চেয়ারম্যান সাহেব চলে যাবে, তার চেয়ার থাকবে পরিষদে, কিন্তু চেয়ারম্যান সাহেব থাকবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু ইহুদি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি দুনিয়া থেকে চলে যাই আল্লাহ তাআলা কি আমাদেরকে আবার জীবিত করবেন নি? আমাদের মনে একটু সন্দেহ লাগে, মারা যাওয়ার পরে তো দেহটা শেষ, সাপ খাবে, পকে খাবে, হাড্ডি পাওয়া যায়। আল্লাহ তাআলা কি পারবেননি আবার আমাদেরকে জীবিত করতে? কথা কম পারবে কি পারবে না? কিছু ইহুদি, কিছু কাফের আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো। আল্লাহর নবী জানিয়ে দেন, আইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আইন্না লানাবউসুন। তোমরা মনে করছো আল্লাহ তাআলা তুমি মাটি হয়ে যাইবা? না না না, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যে আল্লাহ তোমার প্রথমবার বানাইছে, আল্লাহ কোনো কিছু দেখেন নাই। আল্লাহ তাআলা তোমাকে যেমন ভাবে প্রথমবার বানাইছেন, তোমার কোনো আকৃতি ছিল না, তোমার কোনো আকার ছিল না। আল্লাহ তাআলা বানাইছেন, ওই আল্লাহ তোমাকে আবার দুনিয়ার থেকে, কবর থেকে আবার উঠাবেন, আবার তোমাকে আল্লাহ তাআলার দরবারে যাইতে হবে। আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে যাইতে হবে। আপনি সাগরে ডুবে মরেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে পানিতে ভাসায় নিয়ে যান বা মাটির তলেও নিয়ে যান, আল্লাহ তাআলা আবার আপনাকে কি করবেন? জীবিত করবেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবী আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আপনি যে মরা জিনিসকে জীবিত করেন আমাকে একটু দেখান। আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম তুমি দেখতে চাও? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ আপনি আমার একটু দেখান। কোরআনুল কারীম সূরাতুল বাকারা 260 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ ইব্রাহিম যখন আল্লাহ তাআলাকে বলল, রব হে আমার রব, আরিনি কাইফা তুহয়িল মাউতা, আরিনি আপনি আমাকে দেখান, কাইফা তুহয়িল মাউতা, কিভাবে আপনি মৃতকে জীবিত করে। قال أولم تؤمن, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তোমার কি একটু বিশ্বাস হয় না আমি আল্লাহ যে মৃতকে জীবিত করে? ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয়? ইব্রাহিম বলেন, قال بلى رب العالمين, আমার বিশ্বাস হয়। তাও আবার আপনি একটু দেখান। তাফসীরের ভিতরে আসছে, তাফসীর ইবনে কাসীরের ভিতরে আসছে, قال فخذ أربعة من الطير, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন, ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অর্ডার পাইয়া 4টা পাখিকে একত্রিত করলেন। কয়টা পাখি? 4টা পাখি, কাক, কবুতর, ময়ূর পাখি, চড়ুই পাখি, এই 4টা পাখিকে একত্রিত করলেন।
এই চারটা পাখিকে আল্লাহ তাআলার অর্ডার পাইয়া একত্রিত করলেন। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ এখন এই পাখিগুলোকে কি করব? আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাকুল আরবাআতান মিনাত তাবার। ইব্রাহিম যাও যাও, এই চারটা পাখির গোশতকে একত্রিত করো, একত্রিত করে পাহাড়ে চলে যাও। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া ইব্রাহিম নবী পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাওয়ার পর ইব্রাহিম নবী সমস্ত গোশতগুলোকে মিশাইলেন, একত্রিত করে ফেললেন। কোনটা কাক, কোনটা চড়ুই, কোনটা কবুতর, কোনটা মোর, কিচ্ছু ঠিক পাওয়া যায় না। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া ইব্রাহিম নবী এই গোশতগুলোকে পাহাড়ের উপরে রেখে আসলেন, পাহাড়ের উপরে রাখলেন। আল্লাহ তাআলার কাছে বললেন, আয় আল্লাহ এখন কি করব? আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি পাহাড়ের মাঝখানে যাও, ওখানে দাঁড়িয়ে ডাক দাও, ও কাক আয় আয় আয়। কাক বলতে দেরি, ইয়াতিনাকা সায়া। কাকে তৈরি হইল, এই পাহাড় থেকে এক টুকরা গোশ হইল, ওই পাহাড় থেকে আর এক টুকরা, চারটা পাহাড় থেকে চার টুকরো গোশত একত্রিত হইয়া কাক তৈরি হয়ে গেল। ইব্রাহিম নবী ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে ইব্রাহিম নবীর কাছে চলে গেলেন, চিল্লায়া বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আপনি যেহেতু দয়াময়, ওয়ালাম আন্নাল্লাহ আজিজুল হাকীম। চিল্লায়া বলে আল্লাহু আকবার। ও মুসলমান, আমি আপনি দুনিয়ায় আসছি, আবার আমাদেরকে একদিন চলে যাইতে হবে। দুনিয়ায় কেউ থাকতে পারে না, দুনিয়ায় কেউ থাকতে পারেন নাই। আল্লাহ তাআলা এই দুনিয়াকে একদিন ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, একদিন কিয়ামত সংঘটিত হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আমরা মনে করছি মিথ্যা, না না না, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন কায়েম হবে? আল্লাহর নবী বললেন, লা তা'তিকুম ইল্লা বাগতা। ও আমার সাহাবা, হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে। কেমনে কিয়ামত হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে কিয়ামত হবে একটু বলবেন নি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবেন, সিংহায় ফুৎকার দিতে দেবে, জমিনগুলো মরা হয়ে যাবে, জমিনগুলো এইরকম ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, মানুষ বলবে, এই জমিন তোর কি হলো রে? ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন কি সব কিছু বের করে দিবে। যে ভাই জমিনের জন্য এক ভাই আরেক ভাইকে দেখতে পারতো না, একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে দেখতে পারতো না। আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের ভিতরে জানিয়ে দেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। ও মির্জাপুর পশ্চিম পাড়ার মুসলমান, একটু গভীর মনোযোগ দাও, আমি আপনি থাকবো না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, সিংহায় যখন ফুৎকার দিবেন, দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞান হারা হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে জানিয়ে দেন, কিয়ামত কেমন হবে। ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, দুনিয়ার সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা আজরাইলকে অর্ডার দিবেন, হে আজরাইল, দুনিয়ার মানুষগুলোর জান কবজ করো। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া আজরাইল এরকম ভাবে মানুষগুলোর জান কবজ করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আজরাইল রে, দুনিয়ার মানুষ
মানুষের জান কবজ করছনি আল্লাহ তাআলা বলবেন আখবিরনি মান ইয়াবকা আখবিরনি মান ইয়াবকা আখবিরনি মান ইয়াবকা আজরাইল দুনিয়ার মানুষদের জান কবজ করতে বাকি আছে নাকি আজরাইল বলবে আল্লাহ না 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 দুনিয়ার সমস্ত মানুষের জান কবজ করা হয়ে গিয়েছে আল্লাহ তাআলার কাছে আজরাইল বলবে আয় আল্লাহ দুনিয়ার ভিতরে কিছু জিন জাতি আছে আল্লাহ তাআলা অর্ডার দিবেন মালাকুল আজরাইল যাও যাও ওই জিনগুলোর জান কবজ করে নিয়ে আসো আল্লাহ তাআলার অর্ডার পাইয়া আজরাইল যাবে জিনগুলোর জান কবজ করে ফেলবে আল্লাহ তাআলা বলবেন আখবিরনি মান ইয়াবকা আখবিরনি মান ইয়াবকা আজরাইল রে জিনগুলোর জান কবজ করছনি আজরাইল বলবে আল্লাহ আমি এই মাত্র জিনগুলোর জান কবজ করলাম আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে আপনি আছেন আর আমরা ফেরেশতা সম্প্রদায় আছি আর কেউ না আল্লাহ তাআলা অর্ডার দিবেন আজরাইল যাও যাও ফেরেশতাগুলোর জানকে কবজ করো আল্লাহর অর্ডার পাইয়া আজরাইল ফেরেশতাদের জান কবজ করবে আবার আল্লাহ বলবেন আখবিরনি মান ইয়াবকা আজরাইল রে আর কেউ আসেনি আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আয় আল্লাহ আমরা চারজন ফেরেশতা জিবরাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল বাদে সকলের জান কবজ করা হয়ে গেছে তাফসীরের ভিতরে আসছে ইল্লা মান শাআল্লাহ বলতে এই চারজন ফেরেশতাকে বোঝানো হয়েছে আল্লাহ তাআলার অর্ডার পাইয়া আল্লাহ তাআলা বলবেন হে আজরাইল যাও তোমার যে তিনটা ভাই আছে আজরাইল যাও জিবরাইলের জান কবজ করো যাও মিকাইলের জান কবজ করো যাও ইসরাফিলের জানকে কবজ করো আল্লাহর অর্ডার পাইয়া আজরাইল এই তিনজনের জান কবজ করবে আল্লাহ বলবে হে আজরাইল আর কি আছে রে আজরাইল আজরাইল বলবে আপনি আছেন আর আমি আছি দুনিয়ায় আর কেউ নাই চিল্লায় বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলবেন আজরাইল যা যা তোর জানটা তুই নিজে কবজ কর আজরাইল কান্না কণ্ঠে বলবে আল্লাহ আমি যদি জানতাম আমার নিজের জানটা আমার কবজ করা লাগবে তাহলে আমি দুনিয়ার মানুষের জান কবজ করতাম না আমি দুনিয়ার জিনের জান কবজ করতাম না আল্লাহর অর্ডার পাইয়া আজরাইল কান্না কণ্ঠে আল্লাহকে বলবে আল্লাহ আমার জানটা কিভাবে কবজ করো জান কবজ করা তো অনেক কঠিন আল্লাহ তাআলার অর্ডার পাইয়া জান্নাত জাহান্নামের মাঝখানে চলে যাবে ওখানে যাওয়ার পর আজরাইল বিকট একটা আওয়াজ দেবে হাদিসের ভিতরে আসছে আজরাইলের ওই আওয়াজটা দুনিয়ার কোন মানুষ যদি শুনত তাহলে দুনিয়ার মানুষ সাথে সাথে জ্ঞান হারা হয়ে যেত আল্লাহ তাআলা আজরাইলের যখন জান কবজ হয়ে যাবে আল্লাহ তাআলা ভয়ঙ্কর রূপ ধারণ করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজ রাজত্ব আমি আল্লাহর আজ রাজত্ব আমি আল্লাহর ও চেয়ারম্যান তুই না 5 বছর ক্ষমতা পাইয়া মনে করছিলি তোরই ক্ষমতা ওই তোর ক্ষমতা একদিন চলে যাবে তোর ক্ষমতা একদিন চলে যাবে তোর ক্ষমতা থাকবে না ক্ষমতার মালিক সেদিন হবে তিনি কি আল্লাহ ওই সেই দিন আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করে দিবেন ওই হাসরের মাঠ কায়েম হয়ে যাবে লম্বা চওড়া আলোচনার দিকে যাব না আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান কায়েম করে দিবেন আল্লাহ তাআলা আজকে মজলিসের মতো একটা মজলিস হবে ওই মজলিসের সভাপতিত্ব থাকবেন ওই মজলিসের একজন প্রধান অতিথি থাকবেন ওই মজলিসের একজন বিশেষ অতিথি থাকবে চিল্লায়ে বলি আল্লাহু আকবার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনো ও পর্দার অন্তরে আমার মা গভীর মনোযোগ দিয়ে শোনো আজকে মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাও ও মা
আজ থেকে তুমি এখান থেকে শিক্ষা নিয়ে যাও, আজ থেকে নামাজ ছাড়া যাবে না। আজ সামনে তোমাদের রোজা আসতেছে, আপনাদের সামনে একটা হাদিস পড়ছিলাম, ওই হাদিসের আলোচনা যদি না করি তাহলে আমি আর মাহফিলটাই ওই শুরুর যে হাদিসটা, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ওয়াসুমু ইয়াওমাহা। কুরআনুল কারীমে কোথাও শবে বরাত নাই, কোথাও কোন হাদিসের শবে বরাত নাই। হুজুর কি কইলেন, সারা জীবন শবে বরাত পালন করে আসলাম। শবে বরাত আমরা বাংলায় বলি, কিন্তু এটা মূলত ফার্সি শব্দ। কি শব্দ? কথা বল না কেন? আরবিতে আসছে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যায় রাত্রে, ওইটাকে বলা হয় নিসফে মিন শাবান। নিসফে মিন শাবান। আমরা বলি শবে বরাত, আমরা বলি কি শবে বরাত। রাসূলুল্লাহ জানিয়ে দিন ফাকুমু লাইলাহা, ওই রজনীটা আসলে তোমরা ইবাদত করবে, ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখবে। কি জন্য রোজা রাখবে জানোনি? ফাইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আমার আল্লাহ তাআলা, ইয়ানজিলু ফীহি নুরুশ শামস ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার প্রথম আসমানে চলে আসে। আসে বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, ও বান্দা গুনাহ করে ফেলেছো, দুনিয়ার কেউ দেখেন নাই, দেখছেন কে? আল্লাহ। দুনিয়ার কেউ দেখেন নাই, গুনাহ করছো, আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন। আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহু, ও যুবক, ও মুরব্বি বাপজান, রিজিক লাগবে, আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। রিজিকের ব্যবস্থা করে দিবেন, সব কিছু তোমার যা যা লাগবে তুমি আল্লাহ তাআলার কাছে বলো। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, ও আম্মা জান আয়েশা, আল্লাহর নবী এই রজনীতে কি কি কাজ করতেন? আম্মা জান আয়েশা বলতেছেন, আল্লাহর নবীতে এই রজনীতে কয়েকটা আমল করতেন। 1 নম্বর, আল্লাহর নবী বেশি বেশি নফল ইবাদত করতেন। 2 নম্বর, আল্লাহর নবী কবর জিয়ারত করতেন। 3 নম্বর, কোরআন পড়তেন, জিকির করতেন, ইস্তেগফার করতেন। ও যুবক, ওই যে বলতেছিলাম, কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই মজলিসের ভিতরে একজন সভাপতি থাকবেন, একজন প্রধান অতিথি, একজন বিশেষ অতিথি। ওখানে বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন। বিশেষ অতিথির আসন একজন নবী, আল্লাহ তাআলা যাকে কণ্ঠ দিয়েছিলেন, তিনি হলো হযরতে দাউদ নবী। চিল্লায়া বলে আল্লাহু আকবার। ওই মজলিসের ভিতরে আল্লাহ তাআলা দাউদ নবীকে বলবেন, ও দাউদ নবী, আমি তোর এত কণ্ঠ দিয়েছিলাম, আজকে একটু তেলাওয়াত করো। দাউদ নবী তেলাওয়াত করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। দাউদ নবীর তেলাওয়াত শুনে সমস্ত নবীদের উম্মতেরা যারা জান্নাতে যাবে সকলেই বেহুঁশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, কেবলমাত্র বিশেষ অতিথিটা শোনাইলাম, বিশেষ অতিথির কণ্ঠ শুনে তোমরা বেহুঁশ হয়ে গেলা। প্রধান অতিথি আছে, আল্লাহ তাআলা প্রধান অতিথির আসন গ্রহণ করতে বলবেন। যিনি দুজাহানের সরদার, যিনি দুনিয়াতেও সরদার, তিনি আখিরাতেও সরদার, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসনটা গ্রহণ করবেন। গ্রহণ করিয়া সেদিন তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই তেলাওয়াত শুনিয়া সমস্ত নবীর উম্মতেরা আবার বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, মাত্র প্রধান অতিথি সমাপ্ত করলাম। ও যুবক, ওই
হাসরের ময়দানে সভাপতিত্ব আসন গ্রহণ করবেন আমাদের রব, আমাদের মালিক যে মালিককে দেখার জন্য দুনিয়ার কোনো গুনাহ করে নাই। ও যুবক, ওই মালিক কত বড়, ওই মালিকের পরিচয় নিয়ে তুমি দুনিয়ার থেকে যাও। কালকের দিন পরে সবে বরাত, একই দিনে পড়ছে ভ্যালেন্টাইন্স ডে। কথা বল না গা যুবক, মুসলমানের সন্তান হইস, যাকে বলা হয় ভালোবাসা দিবস। কথা বল না গা, আপনাদের সন্তানগুলো, প্রত্যেকের সন্তানগুলো নিরাপদ দেওয়ার দায়িত্ব, দেখভালের দায়িত্ব বাবা মার। ও সন্তান, বেহায়া দিবস আসতেছে। ও যুবক, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত করবে, ওই যুবকের যৌবনকালের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি হয়ে যাবে। কয়েকদিন আগে ঢাকা মোহাম্মদপুরের ভিতরে একজন মেয়ে টিকটকার পত্রিকার ভিতরে আসছে, টিভিতেও দেখাইছে। ওই টিকটকার মেয়ে 13 বছর বয়স, মা ক্যান্সারের রোগী, বাবা চাকরি করে জব করে। ওই টিকটকার মেয়ে নগর একটা সন্তানের সাথে আর এক টিকটকারের সাথে যোগাযোগ করিয়া বাসার থেকে বের হয়ে চলে গিয়েছে। গোয়েন্দা বাহিনী খুঁজতে লাগলো, একদিন চলে গেল, পরের দিন তাকে পাওয়া গেল, নওগাঁর ভিতরে পাওয়া গেল। ওই মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, ও মেয়ে তুমি কি জন্য এই নওগাঁতে আসছো? বলে আমার বাসায় ভালো লাগে না, এমনি আসছি। বোঝেন দি, ওই মেয়েটা কয় বছর বয়সে সাবালিকা হয়েছে? 11 বছর বয়সে, হয়তো 9 বছর বয়স। ও যুবক, 18 বছরের আগেই বিবাহ দিলে বাল্য বিবাহ, আর 18 বছরের আগেই যদি জিনা করে সেঞ্চুরি করে ফেলায়, ওইটা কোনো গুনাহ নাই। কথা ঠিক না? ঠিক। অমুসলমান, সেই জন্য বেহায়া দিবস আসতেছে। আপনাদের সন্তানদের হেফাজত করার দায়িত্ব আপনাদের। আমরা মুসলমানের সন্তান, আমরা ইউরোপীয় কালচার গ্রহণ করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন সভাপতিত্বের আসন গ্রহণ করবেন, ওই সভাপতিত্ব যখন আসন গ্রহণ করবেন, সমস্ত নবীর উম্মতেরা চাতক পাখির ন্যায় তাকায় থাকবে। দুনিয়া তো আল্লাহ তাআলাকে দেখি নাই, আজকে আল্লাহ তাআলাকে দেখব। আল্লাহ তাআলা 70,000 পর্দাকে সেট করে আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি বেদ করে যখন আল্লাহ তাআলা সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, সেদিন আল্লাহ তাআলা আর রহমান বলবেন না, সেদিন আমার আল্লাহ বলবেন আনার রহমান, আমি আল্লাহ দয়াময়। চিল্লা বলে আল্লাহু আকবার। ও যুবক, সেই জান্নাতে গেলে কি লাভ? আমার আল্লাহ জানিয়ে দেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ওই বান্দাদের জন্য সুসংবাদ দাও, ওই বান্দাদের সুসংবাদ দাও যারা দুনিয়ার ভিতরে নেক আমল করেছে। আন্না লাহুম জান্নাতিন তাজরি, আন্না লাহুম জান্নাত, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছেন। লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতে তারা থাকবে। কতদিন থাকবে? ওই জান্নাতে গেলে কি খাওয়া যাবে? মুসলিমের ভিতরে একটা হাদিস আসছে, ইন্না ফিল জান্নাতি বাহরুল মা ওয়া বাহরুল আসাল ওয়া বাহরুল লাবান, ওই জান্নাতে গেলে জান্নাতে পানির নহর থাকবে।
জান্নাতে মধুর মহল থাকবে। ওই জান্নাতে যে আপনি যদি আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ একটু ফল খাইতে মন চায়, কোরআন সাক্ষী দেয় কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, ফল খাইতে দেরি, ফল চাইতে দেরি, মনে আসতে দেরি, আল্লাহ তাআলা ওইটা আমার আপনার সামনে রেডি করতে দেরি না। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। আল্লাহ তাআলা যখন আমাদেরকে জান্নাতের ভিতরে মেহমানদারি করাবেন, ওই ফলগুলো দিয়ে যখন মেহমানদারি করাবেন, ওই বান্দা বলবে আল্লাহ এই তো দুনিয়ার ভিতরে যে আপেল খাইছি ওই আপেল ওয়া উতুবিহি মুতাশাবিহা, দেখতে একরকম। আল্লাহ বলবে না না ও বান্দা একটু খা, একটু খাবে। বান্দা বলবে আল্লাহ এই তো অনেক সুস্বাদু, অনেক সুস্বাদু। ও যুবক, ওই জান্নাতে যদি যাইতে চাও তোমাকে কয়েকটা কাজ করা লাগবে। কি কাজ? আল্লাহ নবী জানিয়ে দেন, এক নম্বর তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ো কি লাভ হবে? মুসলিম বুখারীতে হাদিস আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মির্জাপুরের মুসলমান, একটা হাদিস বলে যায় আল্লাহর নবীর 1450 বছর আগের একটা হাদিস বলে যায়। আল্লাহর নবী ফজরের পরে সাহাবীদেরকে নিয়ে বসে বলতেছিলেন, ও আমার সাহাবা, ও আমার সাহাবা, আর আইতুম তোমরা কি লক্ষ্য করো না, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের বাড়ির সামনে দিয়া একটা নদী অথবা একটা খাল অথবা একটা পুকুর, একটা নহর যদি থাকে, আর যদি তোমরা ওই পুকুরের ভিতরে প্রতিদিন 5 বার গোসল করো, কয়বার? আরো জোরে কয়বার? যদি তোমরা 5 বার গোসল করো তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে? হাল্লা বুকা মিন দারনি শাই। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, ক্বালা ফাযালিকা মিসলু সালাতি 5। ও যুবক, তুমিও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির থেকে সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি ছিল হাসান বসরি, আল্লাহর ওলি ছিল বাইজিদ বুস্তামি। ওমা একজন নারী ছিল, ওই নারীর নাম ছিল রাবিয়া বসরি। কি বসরি? রাবিয়া বসরি, সকলেই জানি। আবার আপনাদেরকে একটু স্মরণ করাইয়া যায়। মা বোনরা বলবে হুজুর আমাদের একটু ওয়াজ করলেন না। ওই রাবিয়া বসরির কথা বলে যায়। ও যুবক, ও মুরব্বী বাপজান, আপনারাও শুনে রাখেন, এই শেষ কথা, এই কথার উপর যদি আমল করতে পারেন আল্লাহ তাআলা হয়তো এই কথার ভিতরে আমার ওয়াজের সারাংশ পাবেন। আল্লাহর ওলি হাসান বসরি, রাবিয়া বসরি, ওই দুইজন একই জামানার লোক ছিল। এই রাবিয়া বসরি প্রতিদিন হাসান বসরির বৈঠকে যাইতেন, মজলিসে যাইতেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জানতে পারলেন তার মজলিসে একজন আল্লাহর ওলি নিয়ে আসে, তার নাম হলো রাবিয়া। আল্লাহর ওলি হাসান রাবিয়া বসরিকে প্রস্তাব দিলেন, ও রাবিয়া তুমি তো আমার মজলিসে আসো, আমি শুনেছি তুমি অনেক দিনদার, তুমি অনেক পরেজগার, তুমি প্রতিদিন নামাজ পড়ো, তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করো। ও রাবিয়া, ও রাবিয়া, আমি তোমাকে একটা প্রস্তাব দেই, আমি তোমাকে বিবাহ করতে চাই। কি করতে চাই? বিবাহ করতে চাই।
রাবিয়া বসরি আল্লাহর ওলি হাসানকে বলে, ও আল্লাহর ওলি হাসান বসরি, আপনি যদি আমাকে বিবাহ করতে চান আপনাকে আমি 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি আল্লাহর ওলি হয়ে থাকেন, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমি আপনার বিবাহ প্রস্তাবে রাজি। ও মা, মির্জাপুরের মা, রাবিয়া বসরির 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন ছিল, ও আল্লাহর ওলি হাসান, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার নিকট যখন আজরাইল চলে আসবে, আমার নিকট যখন মালাকুল মউত চলে আসবে, আমার জবান দিয়ে কি কালেমা নসিব হবে কিনা? কি নসিব হবে? কলেমা নসিব হবে কিনা? আল্লাহর ওলি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও রাবিয়া বসরি, কি প্রশ্ন করলি? এই প্রশ্নের উত্তর আমি হাসান দিতে পারবো না। 2 নম্বর প্রশ্ন, রাবিয়া বসরি আবার বলে, ও আল্লাহর ওলি, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আমাকে যখন 5 টুকরা কাপড়ের কাপড় পরিধান করাবে, ও মা, তুমি যেদিন তোমার স্বামীর বাড়িতে আসছিলা, তোমাকে হলুদ শাড়ি পরাইয়া তোমার স্বামী অনেক যত্ন সহকারে নিয়ে আসছিল, তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, তোমার দেওর, তোমার ননদ তোমাকে বরণ করিয়া ওই বাড়িতে নিয়ে আসছিল। যখন তুমি দুনিয়া থেকে চলে যাইবা, আবার তোমাকে ওই বাড়ির থেকে সাদা পোশাক পরিধান করে তোমাকে বাড়ির থেকে বের করে দিবে। রাবিয়া বসরি 2 নম্বর প্রশ্ন ছিল, আল্লাহর ওলি হাসান, আমি যখন আমার বাড়ির থেকে বের হয়ে যাব, আমাকে যখন দাফন করা হবে, আমার নিকট যখন মুনকার নাকির চলে আসবে, আমি কি কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা? আল্লাহর ওলি হাসান মনটা ভার করিয়া চোখের পানি ছেড়ে দিয়ে রাবিয়া বসরিকে বলে, ও রাবিয়া বসরি রে, কি প্রশ্ন করলি? আমি তোর প্রশ্নের উত্তর দিতে পারবো না। 3 নম্বর প্রশ্ন, আল্লাহর ওলি হাসান 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান কায়েম করে দেবেন, আল্লাহ তাআলা আমার আমলনামা ডান হাতে দিবে কিনা? আল্লাহ তাআলা আমার আমলনামা ডান হাতে দিবে। আল্লাহর ওলি হাসান বলে, রাবিয়া বসরি, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। রাবিয়া বসরি বলে, আল্লাহর ওলি হাসান, আপনার সাথে আমার বিবাহ বসা সম্ভব নয়। রাবিয়া বসরি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর ওলি, আপনি কিছু মনে করবেন না, আপনি আমার উপর বেজার হবেন না। যেদিন থেকে আমি এই 3টা প্রশ্নের উত্তর খুঁজতেছি, সেদিন থেকে আজ 40 বছর হয়ে গেল, আমি আমার বালিশের সাথে আমি 3টা প্রশ্নের জন্য বালিশের সাথে মাথা লাগাই না, আমি বালিশের সাথে মাথা লাগাই না। ও মির্জাপুরের মা, আজ থেকে তওবা করো। রাবিয়া বসরি যদি তুমি বলতে চাও, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে ওই 3টা প্রশ্নের উপর আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।